দর্শক যেমনটি জানেন আপনারা 4 দিনের যুক্তরাজ্য সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর কয়েক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। প্রধান উপদেষ্টার সফর নিয়ে আরো তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। মাহফুজ, স্বাগত আপনাকে স্টুডিওতে। 13 তারিখ তো তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আগে জানিয়ে দেই যে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল এবং যে কখন তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে সেই বৈঠকটি আসলে ফিক্সড হয়ে গেছে যে 13ই জুন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে ঘিরে উৎসাহ উদ্দীপনা এবং অনেক ধরনের ইতিবাচক কথা বলা শোনা যাচ্ছে যে কমিউনিটি ব্যক্তি যারা আছেন, রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা উচ্ছ্বাসিত। তারা বলছেন যে এই বৈঠকের ফলে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নির্বাচন নিয়ে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি হয়তোবা আর থাকবে না এবং তারা প্রত্যাশা করছেন, সবাই বলছেন যে এই বৈঠকের পর হয়তোবা ডিসেম্বরে বিএনপি নির্বাচন চায়, সেই দাবি হয়তোবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মেনে নিতে পারেন। সেই সাথে জানিয়ে দিতে চাই যে প্রধান উপদেষ্টা আজকে লন্ডনে পৌঁছার পর থেকেই কিন্তু তিনি ব্যস্ত সময় পার করেছেন। ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ওয়াল্টার ভ্যানওয়ার্স এবং দুপুর 12টা 30 মিনিটে তার সাথে বৈঠক করেছেন মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলসি এবং অল মেম্বার পার্লামেন্টারি গ্রুপ তার সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন এমপি ছিলেন, একজন হচ্ছেন রূপা হক, একজন আফসানা বেগম। এরপরে কিন্তু বিকাল 5টায় গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে কমনওয়েলথ সেক্রেটারি তার সাথে সাক্ষাৎ করেছেন এবং আগামীকালকে যে সময়সূচি রয়েছে বিশেষ একটি সংলাপ অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে যে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনালের আয়োজনে ঐতিহাসিক চাথাম হাউসে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সেই সংলাপে কিন্তু অনেক বিষয় গুরুত্ব পাবে, বাংলাদেশের বিষয় যে বিষয়গুলো আছে রাজনৈতিক, অর্থনৈতিক, বাংলাদেশের বিষয়ে অবকাঠামো বিষয়গত জিনিসগুলো আলোচনা হবে এবং মূল যে অনুষ্ঠান যারা সবাই অপেক্ষা করছেন সেটি হচ্ছে যে কিং চার্লসের আমন্ত্রণে তিনি কিন্তু ব্রিটেনে এসেছেন, যদিও সেটিকে সরকারি সফর বলে ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে। সেটি আগামী 12ই জুন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে। সেখান থেকে কিন্তু তিনি হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন কিং চার্লসের কাছ থেকে এবং তারেক রহমানের সাথে যে বৈঠক আগে বলে দিয়েছি সেটি 13ই জুন অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি আজকে আলতাবলী পার্কে শত বাংলাদেশি এসেছিলেন। এর আগে কিন্তু কখনোই এভাবে দেখা যায়নি যে কোনো রাষ্ট্রনায়ক বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে এসেছেন এবং প্রবাসীরা এত উৎফুল্ল এবং উদ্দীপনার মাধ্যমে তারা স্বাগত জানিয়েছে। সেই স্বাগত অনুষ্ঠানটি তারা সেলিব্রেট করেছেন আলতাবলী পার্কে এবং সবারই একটি কথা ছিল যে বিশ্ববরেণ্য ডক্টর ইউনূস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জন্য গৌরব বয়ে নিয়ে যাবেন এবং কমিউনিটির মানুষ সবাই বলছেন যে এই সফর অনেক গুরুত্ব বহন করে এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামী ভবিষ্যতের জন্য অনেক গুরুত্ব নিয়ে আসবে। জি আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। দর্শক, 4 দিনের যুক্তরাজ্য সফরে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ মাহফুজ।